দীর্ঘ অপেক্ষা করার পর 2026-এ দুই মহাশক্তির মহামিলন মীন রাশিতে। শুক্র শনি, অভূতপূর্ব উন্নতি, অভূতপূর্ব দেখার মতন উন্নতি 6 রাশির, এবং বাকি 6 রাশির বেশ কিছু ক্ষেত্র থাকবে তাতে সংশয়ের কারণ রয়েছে, আমরা প্রতিকার বলবো। শুক্র ও শনির এই দুই প্রিয় বন্ধুর মিলনে হোলি থেকে অর্থাৎ 3 মার্চ 2026 থেকে 6 রাশি সুখের সাগরে ভাসবে 28 দিন, আর বাকি 6 রাশির সমস্যা বৃদ্ধি পাবে। কোন কোন 6 রাশি, কোন কোন ক্ষেত্রে উন্নতি, কি সমস্যা থাকতে পারে, কোন কোন রাশির সমস্যা হতে পারে, এই নিয়েই আজকে আমাদের পর্ব শুক্র শনির মহামিলন। এই দুইটি গ্রহ শনি যখন বক্রী অবস্থায়, শনি যখন ডাইরেক্ট অবস্থায় শুভ নক্ষত্রে, শুক্র একই অবস্থায় অর্থাৎ মার্গী অবস্থায় শুভ নক্ষত্রে গুরু গৃহে অবস্থান করছে। বৃহস্পতির সঙ্গে এই দুটি গ্রহের বিশেষ কিছু শত্রুতা নেই, বরঞ্চ যদি বিচার বিশ্লেষণ করা হয় একাধিক শুভ যোগ দ্বারা তৈরি করে। বন্ধুত্বের সম্পর্ক নেই, তবে শত্রুতাও নেই। শুক্র ও শনির সঙ্গে বৃহস্পতির সমসম্পর্ক। আমরা প্রথমেই বলবো গোচরগত অবস্থান। মীন রাশিতে দুই বন্ধু রয়েছে শুক্র শনি, মিথুন রাশিতে বৃহস্পতি, চন্দ্রকেতু রয়েছে ষষ্ঠ ভাবে সিংহ রাশিতে, এবং চতুর্গ্রহী মহারাজ যোগ তৈরি হয়েছে মীন রাশির দ্বাদশ ভাবে। সেই 4টি গ্রহ হলো রাহু, মঙ্গল, বুধ ও রবি। এখানে বুধ শুভ ফল দেবে, রবি অশুভ ফল প্রদান করবে। রাহু দ্বাদশে সর্বক্ষেত্রেই সর্বদা ব্যয় বৃদ্ধি করতে চায়। মঙ্গল দ্বাদশে আংশিক মাঙ্গলিক প্রভাব ফেলে। সুতরাং যাদের জন্মকুণ্ডলিতে দ্বাদশে মঙ্গল রয়েছে তাদের জন্য কিঞ্চিত মাঙ্গলিক প্রভাব পড়বে। কোন কোন ক্ষেত্রে সুসংবাদ হবে কাদের? প্রথম রাশি হচ্ছে মীন রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে বৃষ রাশি, তুলা রাশি, দ্বিতীয় তৃতীয় রাশি, চতুর্থ রাশি হচ্ছে পঞ্চম রাশি হচ্ছে মকর কুম্ভ, এবং ষষ্ঠ রাশি হচ্ছে সিংহ রাশি। বাকি রাশিরা সমস্যার মধ্যে থাকবে। কি ধরনের সমস্যা বাকি রাশিদের দেখা যাবে, তারা কি করলে সেই সমস্যা থেকে মুক্তি পাবে? তাহলে উন্নতি হবে যাদের, আবার বলছি, সুখের সাগরে যাদের ভাসার কথা, আর্থিক উন্নতি হবে, রাজনৈতিক উন্নতি হবে, তারা কোন কোন রাশি? মীন রাশি, বৃষ রাশি, সিংহ রাশি, তুলা রাশি, মকর রাশি, কুম্ভ রাশি। আংশিক মঙ্গল হবে রাজনৈতিক ক্ষেত্রে, বিশেষত মেষ রাশি, বৃশ্চিক রাশি ও ধনু রাশি। বেশিরভাগ ক্ষেত্রেই সমস্যার মধ্যে থাকবে কর্কট রাশি, কন্যা রাশি। মিথুন রাশি, যেহেতু বৃহস্পতির মতন গ্রহ রয়েছে মিথুন রাশির ঘরে, এবং শুধু তাই না, একাধিক শুভ গ্রহের দৃষ্টি প্রাপ্ত হয়েছে এই বৃহস্পতি।
মিথুন রাশির অধিপতি বুধ কুম্ভ রাশিতে অবস্থান করছে বন্ধুগৃহে, তাই মিথুন রাশির প্রাপ্তির ভাণ্ডারও যথেষ্ট। মিথুন রাশির সমস্যা বৃদ্ধি হবে শুধুমাত্র একটি ক্ষেত্রে, শরীর ভালো যাবে না, মা বাবার শরীর ভালো যাবে না, প্রায়শই তর্ক বিতর্কে জড়িয়ে থাকার সম্ভাবনা রয়েছে। রাজনৈতিক ক্ষেত্রে খুব একটি অগ্রসর হওয়ার লক্ষণ দেখছি না। তাহলে কোন কোন রাশি এই শুভ সমন্বয়ে উপকৃত হবে, কারা খুব বেশি উপকৃত হবে না? যারা উপকৃত হবে তারা কিভাবে? আর্থিক দিক থেকে, পারিবারিক দিক থেকে, ব্যবসার দিক থেকে, ঋণ মুক্তির দিক থেকে, রাজনৈতিক দিক থেকে। এই রাশিরা খুব ভালো থাকবে 28 হোলির দিন থেকে। কোন কোন রাশি প্রবলেমের মধ্যে থাকবে আমরা বললাম। কি সমস্যা? মূলত ক্রোধের কারণে, মূলত ভুল বোঝাবুঝির কারণে, বন্ধুত্বের সঙ্গে বন্ধুত্ব সম্পর্কটা কিছুটা নষ্ট হওয়ার আছে। নিজের শরীর ভালো যাবে না। রাজনৈতিক ক্ষেত্রে খুব বেশি অগ্রসর হওয়ার নেই। মিশ্র প্রতিক্রিয়া মেষ রাশি, বৃশ্চিক রাশি, ধনু রাশি, এই রাশিদের মিশ্র প্রতিক্রিয়া আছে, অর্থাৎ ভালো মন্দ উভয় দিকই থাকবে। তার মধ্যে মন্দর যে প্রভাব, আর্থিক সংকট কিঞ্চিত দেখা দেবে। সবচাইতে বেশি অবস্থার খারাপ থাকবে কর্কট রাশি। কর্কট রাশির জন্য আমাদের বিশেষভাবে বলবো যে কি করবেন আর কি করবেন না। কর্কট রাশির জাতক জাতিকারা যেমন কোনোভাবেই মদ্যপান করবেন না। এবার আমরা প্রতিকার ব্যবস্থায় এই যে সুন্দর একটি অবস্থান তৈরি হচ্ছে, তার জন্য কি প্রতিকার করবেন? তার জন্য কি করবেন? শিবরাত্রির দিন অর্থাৎ 15ই ফেব্রুয়ারি সন্ধেই লাগবে, 16ই ফেব্রুয়ারি পর্যন্ত থাকবে। 4 প্রহর মহাদেবকে পঞ্চামৃত দিয়ে স্নান করাবেন, দুর্গার বীজমন্ত্র করবেন, তাদের প্রিয় পুত্র গণেশের বীজমন্ত্র করবেন। 4 প্রহর কখন থেকে আমরা বলেছি, 4 প্রহরের মন্ত্র কি বলেছি শর্ট ভিডিওতে। একই অনুষ্ঠানে বারবার একই জিনিস যদি বলা হয়, অনুষ্ঠান দীর্ঘায়িত হবে। তার জন্য আপনাদের কষ্ট করতে হবে না, শর্ট সেকশনে যাবেন, আমার চ্যানেলে, ইউটিউব চ্যানেলে এসে শর্ট সেকশনে যাবেন, সেখানে দেখতে পাবেন। তবুও বলে দিচ্ছি, 6টা থেকে 9টা প্রথম প্রহর হোম ঈশানায় নমঃ মন্ত্রে স্নান করাবেন। 9টা থেকে 12টা ওং হোং অঘোরায় নমঃ দ্বিতীয় প্রহর। 12টা থেকে 3টে তৃতীয় প্রহর ওং হোং বামদেবায় নমঃ। চতুর্থ প্রহর 3টে থেকে 5টা 48 ওং হোং সদ্যজাতায় নমঃ। বারবার শুনে শুনে করবেন। দুর্গার বীজ মন্ত্র করবেন 10 বার। ওং দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গায় নমঃ। ওং দুং দুর্গে দুর্গে রক্ষিণী স্বাহা হ্রিং দুর্গায় নমঃ। কোনো বিপদ আপনাদের স্পর্শ করতে পারবে না। তাদের প্রিয় পুত্র গণেশকে আহ্বান করবেন, গণেশকে প্রণাম করবেন, গণেশের বীজ মন্ত্র করবেন ওং বক্রতুণ্ডাই হুং, ওং বক্রতুণ্ডাই হুং। তারপরে হর পার্বতীকে প্রণাম করে গণেশকে প্রণাম করবেন। আপনাদের মনের ইচ্ছের কথা একটি কাগজে লিখবেন এবং প্রিয় একটি সংখ্যা বলে দিচ্ছি 43469। এই সংখ্যাটি 10 বার লিখবেন, সাধ্য মতন শেয়ার করবেন। অনুষ্ঠান ভালো লাগলে, আপনাদের জন্য আমরা প্রচুর পরিশ্রম করে এই অনুষ্ঠান করি, ভালো লাগলে শেয়ার করবেন, মন্তব্য করবেন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।